রোজিনা ২ কোটি টাকা ব্যয়ে তার নিজের এলাকায় মসজিদ নির্মাণ করেছেন তার গ্রামের বাড়িতে। চলুন আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো নায়িকা রোজিনার গ্রামের বাড়ি। জনপ্রিয় একজন নায়িকা, ফরিদপুর রাজবাড়ী গলন্দ ঘাটের পাশেই নায়িকা রোজিনার গ্রামের বাড়ি। সেখানেই ২ কোটি টাকা ব্যয়ে একটি মসজিদ নির্মাণ করেন এই চলচ্চিত্রের নায়িকা। সেখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসেন দেখার জন্য। আপনাদের স্বপ্নপূরণ, এলাকাবাসীর স্বপ্নপূরণ হচ্ছে নায়িকা রোজিনার মাধ্যমে। জি জি, নায়িকা রোজিনার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের এলাকাবাসীর স্বপ্নপূরণ হয়েছে, আমরা তার কাছে কৃতজ্ঞ। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলাকাবাসী যারা নামাজ পড়তে আসেন, ধন্যবাদ আপনাকে। আর তারা অবশ্যই এখানে নামাজ পড়তে আসেন এবং তারা এই মসজিদটি এলাকায় বিভিন্ন জায়গা থেকে নায়িকা রোজিনার গ্রামের বাড়িতে যে মসজিদটি নির্মাণ করেছে এই মসজিদটি দেখার জন্য এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন নামাজ পড়তে। আসলে এই মসজিদটি ভিতরে কি আছে এবং এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু নায়িকা মসজিদের সেই বাড়িটি। যে দর্শক, মসজিদের সাথেই অ্যাডজাস্ট করা তার এই বিলাসবহুল বাড়িটি যেটি আমরা দেখাইছি, কিন্তু তার সবচেয়ে বড় অবদান হচ্ছে তিনি যে মসজিদটি নির্মাণ করেছেন এই মসজিদটি এত আলোচনার কারণটা কি? এই মসজিদটি নির্মাণ করেছেন একেবারে মুঘল সাম্রাজ্যর আমলে যে কিছু পাথর আছে সেই পাথরের কারুকার্য দিয়ে এবং সেই ভিতরের লাইটিং গুলো আমরা পুরো ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং এখানে বিভিন্ন মানুষ এসে বিভিন্ন জায়গা থেকে তারা আসেন, এসে দেখে যান এবং কথা বলেন। তারা বলেন এই এলাকায় এমন একটি মসজিদ হয়েছে তাতে এলাকাবাসী অনেক খুশি এবং অনেক দূর দূরান্ত থেকে তার গ্রামের বাড়ি দেখতে আসেন এবং এই মসজিদটি দেখার জন্য ছুটে আসেন। দেখুন, তিনি ফরিদপুরের মধ্যে এত সুন্দর একটি মসজিদ নির্মাণ করেছেন যা কোনো চলচ্চিত্রের নায়ক নায়িকা তার নিজের এলাকায় হয়তো কখনোই করেনি। তার যে বড় একটি অবদান এটি আমরা কখনো অস্বীকার করতে পারবো না। তিনি মানুষকে ভালোবাসেন, নিজের এলাকার মানুষদেরকে অফুরন্ত ভালোবাসেন। তিনি তার জন্মভূমিতে এই যে একটি সৌন্দর্য মসজিদ নির্মাণ করে দিয়েছেন, এতে আমরা এলাকাবাসী অনেক খুশি। প্রিয় দর্শক, আসলে টাকা অনেকের থাকে কিন্তু মন মানসিকতা কয়জন নায়ক নায়িকার আছে। দেখুন, এখানে বিভিন্ন মানুষ গাড়ি নিয়ে এসে নামাজ আদায় করতে এসেছে। অনেক দূর দূরান্ত থেকে তারা এসেছেন এই মসজিদে নামাজ পড়তে। আসলে মূল উদ্দেশ্যই ছিল তাদের এই মসজিদটি একবার দেখার জন্য এবং এই মসজিদের ভিতরে আল্লাহর ইবাদত করার জন্য। বন্ধুরা, আপনাদের যদি আল্লাহর ঘর মসজিদ যদি আপনারা অনেকে ভালোবেসে থাকেন তাহলে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব। আশা করব আপনারা সেই অনুরোধটি রাখবেন। আমরা দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন আপনাদের কাছে কেমন লাগতেছে সেই অনুভূতিটা? ভালো, আপনাদের কাছে অনুরোধ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে, দেখতেছেন। দুদিন আগে কুষ্টিয়া থেকে লোক আসছিল। আচ্ছা, আবার আজকে শুনলাম এই ফরিদপুর ভাঙা থেকে আসছে। আমরা ভিডিওর মাধ্যমে আপনার মনে যদি একটু দয়া হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে ভিডিওটি দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। দেখুন, এই যে মসজিদটি, এই মসজিদের সামনে থেকে স্থানীয় ম্যাডামের বাসার সাথেই বাসা আমার। ম্যাডামের কি হন আপনি? ম্যাডামের ভাই। ধরেন আমি মসজিদের থেকে আমি এটার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত যা করার আমি করেছি। আপনি করেছেন? আমার হাতে টাকা পয়সা অর্থ উনি জোগাড় করে দিয়েছে। মানে এটা আপনি সার্বিক তত্ত্বাবধান আপনি ছিলেন। জি, তো আমরা আপনাকে অনেক কিসের মাধ্যমে দেখেছি সাক্ষাৎকার। তো আমাদের ভাগ্য হয়েছে আপনার সাক্ষাৎকারটা নেওয়ার জন্য। তো আসলে এই মসজিদের কাছে আপনার অনেক অবদান বা আপনার অনেক শ্রম, তো আপনার কাছে কেমন লাগতেছে অনুভূতি? অবশ্যই ভালো লাগতেছে, যেহেতু আমার এই এলাকার মধ্যে কোনো মসজিদ ছিল না। মানুষ আশেপাশে আছে কিন্তু মানুষের মধ্যে বাচ্চা কাচ্চা যারা আছে সবার মধ্যে একটা আপনাদের এলাকার সবাই কিন্তু অনেক খুশি, যেটা শুনেছি সবাই অনেক খুশি হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে রোজিনা ম্যাডাম নিজের উদ্যোগে, মানে নিজের অর্থায়নে এই মসজিদটা দান করেছে। ওনার স্বামী আছে, থাকে বাইরে, লন্ডন থাকে। আচ্ছা আচ্ছা। তারপরে আবার ওনার ওই যে ভাই আছে, আরো মেন উনি আর কি। জি জি, প্রধান উদ্যোক্তা উনি। আসল বিষয়টা হচ্ছে কি, মানুষের টাকা পয়সা থাকলে তো এরকম কিছু সম্ভব হয় না, কিন্তু এটা মহৎ উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্যটা ওনার 8-10-12 বছর আগের থেকে উদ্দেশ্যটা ছিল এরকম একটা প্ল্যান করা। ম্যাডামের স্থানীয় বাড়ি কি এখানে? ওনার অরিজিনাল বাড়িটা হলো বাবার দাদার বাড়ি হলো রাজবাড়ি। আচ্ছা আচ্ছা। আর এখানে নানা বাড়ি ছিল, তারপর উনি এই জায়গাটা কিনে। আচ্ছা আচ্ছা। তারপরে এই জায়গা এখন সুন্দর হয়েছে। জি জি, আমরা নামাজের পরে আপনার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা